তাহলে আমাদের স্ট্রাকচারটা কি ছিল? আই অ্যাম ইয়েট টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আই অ্যাম ইয়েট টু এর বাংলা অর্থ কি দাঁড়াইছে? আমি এখনো করিনি, অর্থাৎ যে কাজটা আমার দ্বারা এখনো হয়নি সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো আই অ্যাম ইয়েট টু। এভাবে আমরা কি করতে পারি? একটা সেন্টেন্সের মাধ্যমে শত শত সেন্টেন্স মেক করতে পারি। তাহলে আমি এখনো ভাত খাইনি, তার মানে কি ভাত আমার দ্বারা এখনো খাওয়া হয়নি, তাহলে এই কাজটা তো আমি এখনো করিনি। তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি? আই অ্যাম ইয়েট টু। কি করিনি? খাইনি, ইট রাইস। এখন যদি বলি আমি বিরিয়ানি খাইনি, তো কি হবে? I am yet to eat বিরিয়ানি। বিরিয়ানি, তাহলে আমি এখনো বিরিয়ানি খাইনি। তাহলে আমি এখনো বিরিয়ানি খাইনি, হয়েছে না এটা বাক্যটা? আচ্ছা, হইলো। এখন যদি বলি আমি বুঝতে পারিনি, ইংলিশটা কি আসে? I am yet to understand। আমি তোমাকে বুঝতে পারিনি, I am yet to understand you। আমি তোমাকে বুঝতে পারিনি। তাহলে এইভাবে যদি বলি তাহলে কিন্তু একটা সেন্টেন্সের মাধ্যমে আমাদের কি হয়েছে? অনেকগুলো সেন্টেন্সই মেক করা সম্ভব হয়। তাহলে যদি বলি আমি এখনো ঢাকা যাইনি, ঢাকা যাইনি। আসনি কি এরকম? আসনি যে আসলে ঢাকা যাও নাই? তাহলে আমি এখনো ঢাকা যাইনি, কি আসে ইংলিশটা? আমরা বলি সবাই I am yet to go ঢাকা। এখন গো টু আছে কিন্তু আবার গো টু ঢাকা, স্থানের আগে কিন্তু টু বসাতে হবে। কি বসাতে হবে? তাহলে I am yet to go to ঢাকা, এখানে কিন্তু অতিরিক্ত একটা টু আছে, প্রিপোজিশন আছে, তাদের এটা খেয়াল করতে হবে যেখানে গোর পরে একটা টু আসবে। আমি আরেকটা বাক্য দিয়ে করতে, আমি এখনো রান্না করিনি, ওই একইভাবে এই রান্নাটা আমার দ্বারা করা হয়নি, তাহলে আই অ্যাম ইয়েট টু বসাই আই অ্যাম ইয়েট টু। রান্না ইংলিশ কি? কুক। রান্না ইংলিশ কুক, উচ্চারণটা কি হবে? কুক। তাহলে আই অ্যাম ইয়েট টু কুক, আমি এখনো রান্না করিনি। আচ্ছা, তাহলে আমি দুইটা করতে দিই এখন তোমাদের, নাকি? আচ্ছা, আমি এখনো তাকে দেখিনি, আমি এখনো তাকে দেখিনি। নাম শুনেছো অথবা মোবাইলে কথা বলছো কিন্তু তাকে দেখা হয়নি, তাহলে সেক্ষেত্রে ইংলিশটা কি আসবে? তোমরা করবে এটা এখন। আমি এখনো শিখিনি, এই দুইটা ইংলিশ করো। আমি এখনো শিখিনি, আমি এখনো তাকে দেখিনি।